আচ্ছা তুমি বলো তো, তুমি কয় বছর বাঁচবা? আমি কয় বছর বাঁচবো? এই যে আজকে ঢাকার কথা বলছি, একটা প্লেন যে কি হলো, একটা প্লেন বিদ্ধ হলো, কতগুলো ছাত্র চলে গেল। এরা ক্লাস 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 3, 4, 5 এর ছেলে, এ তোমাদের বয়সের ছেলে। এরা যে এত বড় স্কুল লেখাপড়া করতে গেল, এক্ষুনি যে প্লেন পরে মারা যাবে ওরা জানে? আমি তোমাদেরকে সতর্ক করছি, বারবার সতর্ক করছি, তোমরা এই ভুল কাজ কোনোদিন করিও না। আমার কথাটা শোনো, তোমরা লেখাপড়া করো, তুমি নিজে দামি হও। তুমি দামি হলে জগৎ দামি হবে। কেন তুমি এই সমস্ত অপকর্মের সাথে লিপ্ত থাকবা? আর আমি কথা বাড়াচ্ছি না, মূল বক্তব্য, আমরা দুনিয়ার ভালোবাসা যারা পড়ছে সব শেষ। আর নবীর ভালোবাসা যারা বেশি নিয়েছেন, পৃথিবীর কোন মায়া এদেরকে অ্যাক্সিডেন্ট করতে পারে নাই। আল্লাহ পাক আমরা সবাইকে আওলাদ রসুলকে দামান ধরে এবং আহলে বাইতে রসুলকে ভালোবাসবো। আমরা আমার দয়াল নবীকে ভালোবাসবো, আহলে বাইতে রসুলকে ভালোবাসবো, আউলিয়া কিরামদেরকে ভালোবাসবো। যারা আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসে আমরা তাদেরকে ভালোবাসবো। এশা নামাজ পড়ছেন? আলহামদুলিল্লাহ সবাই পড়ছে বলছে, আমার মুরব্বি বলছেন। আর যারা পড়েন নাই ইনশাল্লাহ সকাল থেকে নামাজ পড়ে নেবেন। আমি বুঝাতে চেয়েছিলাম, এই যে ঈশা নামাজ পড়লাম কয়টা বাজে? 8:30, 8টা, 8:30। এই যে 8টা, 8:30টার সময় আমরা এশা নামাজ আদায় করলাম। এটা আমার দয়াল নবীর অবদান। ফরন আইসতে ফরো পারিবে না? ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাউলা আন আশকা আলা উম্মতি লা আমারতুহুম আই ইউআখিরুল ইশা ইলা সুলুসিল লাইলি আও ইলা নিসফিহি। আমার দেন নবী বলেন, আমার উম্মতের উপর যদি কষ্ট না হতো, আমার উম্মতের উপর যদি কষ্ট না হতো, তাহলে আমি আশার নামাজ রাতের তৃতীয়াংশে অথবা অর্ধেক রাতের মধ্যে পড়া আমি ওয়াজিব করে দিতাম। কিন্তু রাতের তৃতীয়াংশে কিংবা অর্ধেক রাতের মধ্যে এশার নামাজ পড়া যদি আমি ওয়াজিব করে দিই, আমার উম্মতের উপর কষ্ট হবে। উম্মতের কষ্ট আমি সহ্য করতে পারি না। তোমার আশ্চর্য দেবে। আমি বোঝাতে চেয়েছিলাম, আমার নবী উম্মতের কষ্ট সহ্য করতে পারে না। এই জন্য বোঝাতে চেয়েছিলাম, আমার দয়াল নবী আহলে বাইতের ভালোবাসা চেয়েছেন। এটা আমার নবীর মঙ্গল নয়, এটা আমরা উম্মতের মঙ্গল, আমাদের কল্যাণ। কারণ আমার নবী বলেন, আমরা আহলে বাইতকে ভালোবাসলে আহলে বাইত রাসূল এটা আমাদের জন্য মুক্তির জাহাজ। আমার নবীর পরিবার আমাদের জন্য মুক্তির জাহাজ। যেমন পড়বেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাসালু আহলে বাইতি কামাসালি সফিনাতি নূহিন আলাইহিস সালাম, ফামান রাকিবাহা নাজা ওয়া মান তাখাল্লাফা আনহা হালাকা। আমার দয়াল নবী বলেন, উম্মত, আমি নবীর আহলে বাইতের উদাহরণ হলো নূহ নবীর জাহাজের মতো।
উম্মত সেদিন নূহ আলাইহিস সালাম যে বিপরীত দোয়া করেছিল, আল্লাহ বিশ্বব্যাপী গজব দিয়েছিল। ওই মুসিবতের সময় যারা নূহ আলাইহিস সালামের জাহাজের আশ্রয় নিয়েছিল ওরা আল্লাহর গজব থেকে রক্ষা পেয়েছিল। যারা নূহ নবীর জাহাজের বিরুদ্ধে গিয়েছিল, আশ্রয় নেয় নাই, ওরা সবাই ধ্বংস হয়েছে। ও আমার উম্মত, আমার আহলে বাইত তোমাদের জন্য নূহ আলাইহিস সালামের জাহাজের মতো। আমি বোঝাতে চেয়েছি আহলে বাইত রাসূল আমাদের জন্য মুক্তির জাহাজ, আহলে বাইত রাসূল আমাদের নেজাতের জাহাজ। এবার বলবো আহলে বাইত রাসূল আমাদের জন্য প্র্যাকটিক্যাল কোরআন। আমার দয়াল নবী বিদায় হজ করে মক্কায় মুআজ্জামা থেকে যখন মদিনার দিকে যাচ্ছিলেন, মক্কা মদিনার মাঝখানে একটা জায়গা আছে, ওই জায়গার নাম জুহফা। ওখানে একটা কূপ ছিল গদির হুম। গদির হুমের পাড়ে দাঁড়িয়ে বিশ্ববাসীর উদ্দেশ্যে আমার নবী একটা বক্তব্য দিয়েছিলেন। আল্লাহর তারিফ প্রশংসার পরে এক পর্যায়ে এ বিশ্বের মানুষ ইউশিকু আলাইয়া আইয়াতিয়ানি রাসূল রাব্বি ফাউজিবা, উম্মত অল্প দিনের মধ্যে আল্লাহর পক্ষ থেকে আমাকে নিয়ে যাওয়ার জন্য আজরাইল আলাইহিস সালামকে পাঠানো হবে। আমি রাসূল বিদায় হব, আমি নবী বিদায় হব। বলতে না বলতে সাহাবায়ে কেরামের চোখে পানি। নবী চলে যাবেন, হেরে আমরা থাকবো কিভাবে? আমার নবী বলেন, উম্মত তোমরা মন ছোট করো না, ওয়ানা তারিকুম ফিকুমুস সাকালাইন, আমি তোমাদের কাছে মহামূল্যবান দুটো সম্পদ রেখে যাচ্ছি। এই দুই সম্পদকে তোমরা আঁকড়িয়ে ধরলে উম্মত কখনো পথভ্রষ্ট হবে না। আফযালুহুমা কিতাবুল্লাহ তাআলা ফীহিল হুদা ওয়ান নূর, এক নম্বর রব্বুল আলামিনের কিতাব, যেখানে তোমাদের জন্য হেদায়েত আছে, যেখানে তোমাদের জন্য নূর আছে। তিরমিজি শরীফের রিওয়ায়াত, ওয়া ইতরাতি আহলু বাইতি, দ্বিতীয় নম্বর হলো আমি নবীর আহলে বাইত। এজন্য আমি আপনাদেরকে বলতে চেয়েছিলাম আহলে বাইত রাসূল আমাদের জন্য মুক্তির জাহাজ, আহলে বাইত রাসূল আমাদের জন্য প্র্যাকটিক্যাল কোরআন। আমার ভাইরা, কিভাবে সম্ভব হলো 61 হিজরিতে কারবালার মাঠে এই মুহররমের 10 তারিখ, হিন্দু নয়, বৌদ্ধ নয়, খ্রিস্টান নয়, জুম্মা নয়, চাকমা নয়, মুসলমান হয়ে এই যারা যে নবীর আওলাদ আমাদের মুক্তির জাহাজ, যারা আমাদের প্র্যাকটিক্যাল কোরআন, এতগুলো নবীর আওলাদকে কিভাবে শহীদ করতে পারলো? এই ঘটনা কোন ইমানদার বরদাস্ত করতে পারবে না। আর ময়দানে কারবালায় যে নেতৃত্ব দিয়েছিল শেখে, আমাদের মতো হামাসুমা মানুষ না। আমার রাসূল দুনিয়ায় থাকতে একসাথে 10 জন সাহাবাকে জান্নাতের সুসংবাদ দিয়েছিল। এই 10 জনের মধ্যে একজন সাদ ইবনে আবি ওয়াক্কাস, আর সাদ ইবনে আবি ওয়াক্কাসের ছেলে আমর বিন সাদ ময়দানে কারবালায় আওলাদ রাসূলের বিরুদ্ধে নেতৃত্ব দিয়েছিল। জুলুম কাকে বলে? ফুরাত নদীর সমস্ত পানি বন্ধ করে। জুলুম কাকে বলে? অন্যায় অত্যাচার। বেবিচার কাকে বলে? বর্তমান যেমন জালেম ইসরাইল, জালেম ইসরাইল ফিলিস্তিনের মুসলমানের উপর যেমন জুলুম করতেছে। আমার ভাইরা, জালেম ইসরাইল এরা কোনো মানুষ নয়, এরা শুধু মানুষের শত্রু নয়, এরা মানবতার শত্রু, এরা মানবতার শত্রু। কোথায় জাতিসংঘ? জাতিসংঘ কোথায়? জাতিসংঘ কি জন্যে? ফান্তাবাদ খাবার জন্যে। এতগুলো জাতিসংঘ থাকতে জাতিসংঘের চোখের সামনে জালেম ইসরাইল জাতিসংঘের কানুন অমান্য করে লক্ষের কাছাকাছি মুসলমানকে শহীদ করতে পারলো। 50,000-এর ঊর্ধ্বে ছোট ছোট ছেলে মেয়ে, ছোট ছোট বাচ্চা।
তো এরা তো ইসরাইল, এরা তো ইহুদি, এরা অভিশপ্ত জাতি। ইহুদি মানে অভিশপ্ত জাতি। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ আমাদের শিক্ষা দিয়েছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ তুমি আমাদেরকে সহজ পথে, সরল পথে চালাও। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওই সমস্ত মানুষের রাস্তা যাদেরকে তুমি নিয়ামত দিয়েছো, তোমার নিয়ামত প্রাপ্ত মানুষের রাস্তা দিয়ে আমাদেরকে চালাও। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, অভিশপ্ত ফদভ্রষ্ট মানুষের রাস্তা দিয়ে চালিও না। এই আয়াতের তাফসীরে গেলে দেখবেন অভিশপ্ত ফদভ্রষ্টরা কারা? হুমুল ইয়াহুদ ওয়ান নাসারা। জমহুরে মুফাসসিরিন অভিমত এরা হলো ইহুদি এবং নাসারা। আল্লাহ তুমি আমাদেরকে ইহুদি নাসারা রাস্তা দিয়ে আমাদেরকে চালিও না, এরা অভিশপ্ত জাতি। এই দৃশ্য এখন এদের কথা কি বলবো? ময়দানে কারবালায় আহলে বাইতে রাসূলের উপর যে হযরত আলী আসগর, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 মাসের বাচ্চা, যার চেহারা দেখলে নবীর চেহারা দেখা যায়। সুবহানাল্লাহ। ফানির বদলায় কি দিল? জালেম হিরমালা বিন কাহেল। হুসাইন ফানি নাও বলে এমন বিষাক্ত তীর ছেড়ে দিয়েছে। আলী আসগরের এদিক দিয়ে ঢুকে এদিক দিয়ে বেরিয়ে গেল, বাবার কুলে ডলে পড়ল। হুসাইন মুহূর্তের মধ্যে রক্তাক্ত হয়ে গেল। এই ঘটনা কোন ইমানদার বর্ণনা করতে পারবে না, অন্তরও মানবে না। কিভাবে সম্ভব? এই আমর বিন সাদ, সেও আহলে বাইতে রাসূলের প্রেমিক ছিল। অ্যাক্সিডেন্ট করেছে কোথায় জানেন? ওই ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ বলছে, তুমি যদি হুসাইন থেকে এজিদের পক্ষে একটা সমর্থন আদায় করতে পারো, হুসাইন যদি এজিদকে একটা ভোট দেয়, সমর্থন করে, আর যদি সমর্থন না করে হুসাইনকে শহীদ করে এজিদের রাস্তা ক্লিয়ার করতে পারো, তোমাকে রায় শহরের গভর্নর বানাবো। আপনারা তো সবাই নাউজুবিল্লাহ বলছেন, বানিয়ে যাও। আমিও না, আরে এটা নিয়ে এগুলো নিয়ে যাও, আমিও নাউজুবিল্লাহ বলছি। কিন্তু ভাইজান, আওলাদ রাসূলের উপর যে পরীক্ষা এসেছিল, সেই পরীক্ষা আপনার জীবনেও আসবে, আমার জীবনেও আসবে, প্রত্যেক ইমানদারের জীবনে আসবে। এখানে আমার একটা নসিহত, এই বিপদের সময় যদি আমরা জানের চেয়ে নবীকে ভালোবাসি, ইমানদার তো নবীকে জানের চেয়েও কি বেশি ভালোবাসতে হবে। আমি যদি জানের চেয়ে নবীকে ভালোবাসি, তাহলে পৃথিবীর কোনো মায়ায় আমাকে অ্যাক্সিডেন্ট করতে পারবে না। কারণ মা, বাবা, ছেলে, সন্তান, স্ত্রী, পুত্র, পৃথিবীর বুকে যত আপনজন আছে, সবার ভালোবাসার চেয়ে নবীকে বেশি ভালোবাসতে হবে। তো নবীর ভালোবাসা বেশি থাকলে আপনি আমি যে কোনো অ্যাক্সিডেন্ট থেকে রক্ষা করতে পারবো। আর খোদাই না করুক ওই এজিদের মতো, আমর বিন সাদের মতো, যদি খোদাই না করুক দুনিয়ার মায়া যদি বেড়ে যায়, গদির মায়া, নেতৃত্বের মায়া, কর্তৃত্বের মায়া, মেম্বার হব, চেয়ারম্যান হব, এমপি হব, মিনিস্টার হব, গভর্নরি, এগুলোর মায়া যদি আপনার মধ্যে এসে যায়, মানুষের মধ্যে দুনিয়ার মায়া এসে গেলে ওই সময় মানুষের অন্তরে আল্লাহর মুহাব্বত থাকে না, আল্লাহর কথাও থাকে না, নবীর কথাও স্মরণ থাকে না। আহলে বাইতে রাসূলের কথা কখন স্মরণ থাকবে? ঠিক তদ্রূপ বর্তমান বাংলাদেশ সহ সারা বিশ্বের মধ্যে যতগুলো অপরাধ হচ্ছে, সব অপরাধের মূল হলো নেতৃত্ব, কর্তৃত্ব, জায়গা জমিন, সম্পদ। বাই বাই চুরি মারা দেখি আমি সব কথার মূল জিনিসটা আপনাদের বুঝাই দিলাম। আমরা কি সিদ্ধান্ত নেব? আমরা দুনিয়ার মায়া ছেড়ে দিলাম, নবীর মায়া বুকে নিয়ে আমি নবীর সুন্নাহ মোতাবেক চলবো। এই পজিশন আসতে পারলে দুনিয়ার যে কোনো জিনিস আপনাকে অ্যাক্সিডেন্ট করতে পারবে না। এই যে কবি নজরুল, আমি প্রায় সময় কবি নজরুলের কথা বলি। সে কোনো মুহাদ্দিস না, মুফতি না, মুফাসসির না, আর বাংলা লেখাপড়া মাত্র কত 8 পাস মাত্র, কিন্তু তার অন্তরটা ছিল নবীর প্রেমের একটা খজিনা। এই ছেলেরা তোমরা শুনো, তোরা বলে এই আসন নৈতি রাত্রি পর্যন্ত বল খেলা করতে বল
মোবাইলের কথা হচ্ছে না ভাই, আর বড় বড় পয়সা হলে রাস্তার মোড়ে মোড়ে স্টেডিয়াম খুলে দিই। ঘন্টায় কত? ঘন্টায় 1000 1000। এই ছেলেরা এই টাকা নিয়ে 1000 1000 টাকা নিয়ে 1 ঘন্টার জন্য স্টেডিয়ামে ব্যবহার করতেছে। এরপর আরেকটা টিম আসলো, এরপর আরেকটা টিম আসলো। আপনি দেখবেন যে সন্ধ্যা থেকে ফজর আজান হচ্ছে, তারপর ছেলেরা বল খেলতেছে। জাতি ধ্বংস হয়ে গেছে। আমার আশ্চর্য লাগে, ছেলের মা বাবা কি আছে না মরে গিয়ে খোদায় হইতে পারে।